সুখের আগে আল্লাহ বান্দার তিনটি পরীক্ষা নেন। আপনার জীবনে কি এখন ভীষণ কষ্ট চলছে? চারদিকের পরিস্থিতি দেখে কি খুব হতাশ হয়ে পড়েছেন? তাহলে আজকের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। মনে রাখবেন, সুখ আসার ঠিক আগ মুহূর্তে মহান আল্লাহ তাআলা বান্দার তিনটি কঠিন পরীক্ষা নেন। যখনই দেখবেন আপনার জীবনে এই তিনটি লক্ষণ দেখা দিয়েছে, তখনই বুঝবেন আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে এবং খুব শীঘ্রই জীবনে বড় কোনো সুখ ও স্বস্তি আসতে যাচ্ছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে আশ্বস্ত করে বলেছেন। কোরআন খুলে দেখুন ৩০ নম্বর পারা, সূরা আশ-শারহ এর ৬ নম্বর আয়াত, ইন্নাল মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরেই সুখ রয়েছে। আকাশের কালো মেঘ যেমন চিরকাল থাকে না, তেমনি আপনার জীবনের এই কষ্টও চিরস্থায়ী নয়। এই সুখ দেওয়ার আগে আল্লাহ যে তিনটি পরীক্ষা নেন সেগুলো হলো: ১. ধৈর্যের পরীক্ষা। আল্লাহ তাআলা দেখতে চান কঠিন পরিস্থিতিতে আপনি ভেঙে পড়েন কিনা, নাকি তার সিদ্ধান্তের ওপর অটুট ভরসা রাখেন। অধৈর্য না হয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল করাই এই পরীক্ষার মূল লক্ষ্য। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ২. কষ্টের পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিভিন্ন অভাব, অনটন, মানসিক বা শারীরিক কষ্ট দিয়ে পরীক্ষা করবেন। তিনি দেখতে চান বান্দা কষ্টে পড়লে কি আল্লাহকে ভুলে যায়, নাকি আরো বেশি করে তাকে স্মরণ করে। তাই বিপদে পড়লে হতাশ না হয়ে বেশি বেশি আল্লাহর জিকির ও ইবাদত করুন। ৩. নিঃসঙ্গতার পরীক্ষা। এটি সবচেয়ে কঠিন পরীক্ষা। আল্লাহ আপনাকে এমন এক পরিস্থিতিতে ফেলবেন যখন আপনার পাশে কেউ থাকবে না। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা পরম বন্ধু সবাই যেন আপনার থেকে দূরে সরে যাবে। নিজেকে সাগরের মাঝখানে একা ভাসমান মনে হবে। কাউকে সাহায্য করার মতো পাবেন না। আল্লাহ মূলত দুনিয়ার সব দরজা বন্ধ করে দিয়ে দেখতে চান বান্দা একমাত্র তার আল্লাহর দরজার দিকে তাকায় কিনা। কারণ দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। শেষ কথা, এই তিনটি পরীক্ষায় যারা ধৈর্য ও বিশ্বাসের সাথে উত্তীর্ণ হতে পারে, আল্লাহ তাআলা তাদের জীবনকে অকল্পনীয় সুখ, শান্তি ও অলৌকিক নিয়ামত দিয়ে ভরিয়ে দেন। তাই বিপদে ভেঙে না পড়ে সব সময় আল্লাহর ওপর বিশ্বাস রাখুন। কষ্টের পরেই অপেক্ষা করছে আপনার জীবনের সেরা সুখ।